এসএসসি জিডি নিয়োগ 2024 থেকে 2025 সালে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। 2024 সালে তোমাদের অ্যাপ্লাই চলছে, 2025 সালে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে। যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 39,481টি তোমাদের শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে বেতন দেওয়া হবে তোমাদের 69,100 টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি থাকবে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। এই চাকরিটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি। তো এখানে তোমরা জেনে বুঝে আবেদন করবে। এটা অলরেডি আবেদন করে নিয়েছো এবং যারা আবেদন করোনি তাদেরকে প্রত্যেকে বলছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের কি ধাপ রয়েছে প্রত্যেকটি বিষয় এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এক্সাম নেম রয়েছে এসএসসি জিডি কনস্টেবল 2025 সালে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি বেরোচ্ছে 39,481টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অনেকে তোমরা প্রশ্ন করেছিলে যে এসএসসি জিডির ফুল ফর্ম কি। এসএসসি জিডির ফুল ফর্ম হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, আর জিডির ফুল ফর্ম হচ্ছে জেনারেল ডিউটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে পোস্ট নেম দেখো জেনারেল ডিউটি কনস্টেবল পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। টাইপ অফ এক্সাম কী রয়েছে দেখো, সিবিই তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশন নেওয়া হবে, তারপর তোমাদের পিইটি পিএসটি এবং মেডিকেল এক্সাম হবে, তারপরে তোমাদের নিয়োগটা করা হবে। যেখানে এক্সাম ডিউরেশন রয়েছে তোমাদের দেখো 60 মিনিটের পরীক্ষা হচ্ছে, তোমাদের 1 ঘন্টা সময় থাকছে। যেখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ রয়েছে, তোমরা ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে পারবে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, হিন্দি ভাষায় পরীক্ষা দিতে পারবে, যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। এবং এখানে তোমাদের যে টোটাল মার্কসের যে পরীক্ষা হবে সেটা হচ্ছে 160 নম্বরের উপরে ভিত্তি করে তোমাদের নিয়োগটা করা হবে। এই 160 নম্বরেই তোমাদের কিন্তু টোটাল মার্কসের পরীক্ষা, ঠিক আছে। এখানে তোমাদের কোনো রকমের ইন্টারভিউ নেওয়া হবে না, এখানে তোমাদের সিবিই এক্সাম নেওয়া হবে, যেখানে কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমাদের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। তার সাথে তোমরা দেখে নাও সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে। দেখে নাও এখানে তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশন নেওয়া হবে সবার প্রথম, তারপরে তোমাদের পিইটি পরীক্ষা নেওয়া হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে, পিএসটি নেওয়া হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামের মাধ্যমে নিয়োগটা করা হবে। তোমাদের যে সিবিই এক্সাম নেওয়া হবে এই কোশ্চিন প্যাটার্ন তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, মানে অবজেক্টিভ টাইপ প্রশ্ন তোমাদের থাকবে। এখানে তোমাদের একটা প্রশ্নের মান 2 নম্বর করে থাকবে এবং এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। একটা প্রশ্ন ভুল করলে 0.25 নম্বর কেটে নেওয়া হবে। দেখে নাও এখানে তোমাদের 4টা প্রশ্ন ভুল করলে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে, 2টো প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু 0.50 নম্বর কেটে নেওয়া হবে। এখানে তোমাদের অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, 5/9/2024 তারিখে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে তোমাদের 14/10/2024 তারিখের আগে তোমরা কিন্তু আবেদনটা করে নেবে। এবং অ্যাপ্লিকেশন ফি যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে কিন্তু 100 টাকা দিতে হচ্ছে এবং ওবিসিদেরকেও কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। এখানে তোমরা দেখে নাও এক্সাম কোশ্চেন প্যাটার্ন তোমাদের কী রয়েছে। পার্ট এ থেকে থাকছে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে থাকছে তোমাদের 20টা প্রশ্ন, 20টা প্রশ্ন 40 নম্বর থাকছে তোমাদের। এবং পার্ট বি থেকে থাকছে তোমাদের জেনারেল নলেজ এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 20টা প্রশ্ন, টোটাল তোমাদের কিন্তু 40 নম্বর। গ্রুপ সি থেকে থাকছে তোমাদের এলিমেন্টারি ম্যাথামেটিক্স, যেখানে 20টা প্রশ্ন থাকছে 40 নম্বর। পার্ট ডি থেকে থাকছে তোমাদের ইংরেজি এবং হিন্দি, এই যে কোনো একটা তোমরা সিলেক্ট করবে, ইংরেজি নয়তো হিন্দিতে। এখানে তোমাদের 20টা প্রশ্ন থাকবে 40 নম্বর, টোটাল তোমাদের 80টা প্রশ্ন থাকবে, 160 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। পিইটি পরীক্ষা কেমন নেওয়া হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের কেমন নেওয়া হবে দেখে নাও। ছেলেদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটের মধ্যে, যেটা রানিং রয়েছে, এবং মেয়েদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 1600 মিটার দৌড়াতে হবে 8 মিনিটের মধ্যে। এবং যারা লাদাখ রিজন থেকে তোমাদের রয়েছে তাদের ছেলেদের ক্ষেত্রে কিন্তু 1 মাইল তোমাদের কিন্তু 6.5 মিনিটে দৌড়াতে হবে, আর এই হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটের মধ্যে। এখানে তোমাদের এসএসসি জিডির হাইট কেমন রয়েছে, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের যে এখানে তোমাদের হাইট রয়েছে দেখে নাও। ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার তোমাদের লাগছে, ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 157 সেমি তোমাদের লাগছে। আর এখানে তোমরা যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 162.5 থেকে লাগছে, এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 150 সেমি লাগছে। এখানে তোমাদের চেস্টটা কত ফুলাতে হচ্ছে দেখে নাও। এখানে তোমাদের 80 সেমি তোমাদের সেন্টিমিটার তোমাদের বুকটা হতে হবে এবং 5 সেমি তোমাদের ফোলাতে হবে, টোটাল তোমাদের কিন্তু 85 সেমি তোমাদের কিন্তু ফোলাতে হচ্ছে। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু 76 সেমি তোমাদের বুকটা লাগছে, বুকের ছাতি ছেলেদের, এবং 5 সেমি তোমাদের ফোলাতে হবে। জেনারেল এবং এসসিদের এবং ওবিসিদের তোমাদের কিন্তু 80 সেমি লাগছে বুকটা এবং 5 সেমি তোমাদের কিন্তু ফোলাতে হচ্ছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।